যতই মুখে দাড়ি রাখুক, যতই মাথায় টুপি দিয়ে থাকুক, যতই হজ করে আসুক, যতই টাকনোর উপর প্যান্ট পরিধান করুক, এই দাড়ি দিয়ে ও ধোকা দিচ্ছে বানু ইসরায়েলের মতো। এই মাথায় টুপি দিয়ে ও ধোকা দিচ্ছে বানু ইসরায়েলের মতো। এই 5 ওয়াক্ত সালাত আর হজ দিয়ে ও ধোকা দিচ্ছে বানু ইসরায়েলের মতো। এগুলো সবগুলোর মার্ক 0। যদি ও আর বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিতে, ন্যায় পরায়ণতা রক্ষা করতে না পারে, তাহলে কিয়ামতের মাঠে তার তাহাজ্জুদ তাকে বাঁচাতে পারবে না, যদি তার বোন তাকে ক্ষমা না করে। এক সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, সবচেয়ে খাতারনাক অস্ত্র, সবচেয়ে ভয়াবহ অস্ত্র, যে অস্ত্র দিয়ে এক ক্লিকে মানুষকে সবচেয়ে সহজ উপায়ে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। 1 সেকেন্ডে, চোখের পলকে জাহান্নাম। একদম চোখের পলক পড়া মাত্র জাহান্নাম। শয়তান খালি ক্লিক করবে, জাহান্নামে চলে যাবে, মানুষ বুঝতেও পারবে না জাহান্নামে চলে গেছে। এত সিম্পল, এত সহজ ভাবে আর কোনো ভয়ঙ্কর অস্ত্র এই বডিতে নাই, যে অস্ত্র দিয়ে শয়তান মানুষকে চোখের পলকে একটা সিম্পল ক্লিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। সে অস্ত্রটা হচ্ছে জিহ্বা। সেটা কি বলেন তো? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে জিহ্বা। শয়তান বলছে ওকে গালি দে, গালি দিয়ে দিচ্ছে, বলছে আর গীবত কর, সেকেন্ডে গীবত করে ফেলতেছে, এক গীবতে জাহান্নাম। কথা মনে হয় আমার বুঝতে পারেননি। বলছে আর ওকে অপবাদ দে, এক অপবাদে জাহান্নাম। 1 সেকেন্ড লাগলো মাত্র বলতে, বলা মাত্র জাহান্নাম।